এটা কারোর জীবন বানাতেও পারে আর কারোর জীবন খারাপও করতে পারে। আসুন আমরা শুনি এই পরিপ্রেক্ষিতেই একটা কাহিনী। একটা গ্রামে বাবলি নামের একটি মেয়ে নিজের বিধবা মায়ের সঙ্গে থাকত। নিজের বরের হঠাৎ মৃত্যুর পর বাবলির মা বাবলিকে নিয়ে নিজের ভাই অমন সিং এর বাড়িতে চলে যায়। এই নে বাবলি, এই 2-4টে কাপড় ধুয়ে দে, তারপরে খাবার খেয়ে নিস। মা, আমি আগেই 10 জোড়া কাপড় ধুয়ে দিয়েছি, আর আপনি আবার দিয়ে দিলেন। আমার হাতে অনেক ব্যথা হচ্ছে। ও, খাবার খাওয়ার সময় তো পেটে ব্যথা হয় না, আর কাপড় ধোয়ার সময় হাতে ব্যথা হচ্ছে? মা আর মেয়ে ফ্রিতেই খাবার খেতে চায়, কাজের না কিছু, শুধু আমার উপরে বোঝা। কি হয়েছে বৌদি? আপনি সবসময় আমার মেয়েকে কেন এরকম করেন? চল বাবলি, আগে খাবার খেয়ে নে, সকাল থেকে খিদে পেটে আছিস। বাকি কাপড়গুলো বিকেলে ধুয়ে দিস। এটা শুনে মামি খুব রেগে যায়। বাবলির মামি বাবলি আর ওর মা বোঝ লাগতে শুরু করলো। ও কোনো রকমে ওদের দুজন থেকে ছুটি পেতে চাইছিল। বিকেলে যখন বাবলি খাবার বানানোর পর মুখ ধুতে গেল, তখন মামি আস্তে করে রান্নাঘরে ঢোকে আর সবজিতে অনেকগুলো লঙ্কার গুঁড়ো দিয়ে দেয়। কিছুক্ষণ পরে বাবলির মামা আর ওনার ছেলে ডিউটি থেকে ফেরত আসে এবং খাবার খেতে বসে। এই খাবারটা কে বানিয়েছে? খুব লঙ্কা দিয়েছে এটাতে। তোমার ভাগ্নি বানিয়েছে। আমি যখন ওকে কিছু কাপড় ধুতে দিয়েছিলাম, তোমার বোন আমার ওপর এরকম ভাবে চিৎকার করলো যেন আমাকে খেয়েই ফেলবে। আজ খাবারে লঙ্কা দিয়েছে, কালকে জানি না আরো কি কি দেবে। আমি তো বলছি ওদেরকে বাইরে বার করে দাও, আমাদের ওপর থেকে বোঝ তো বেরিয়ে যাবে। বাবলির মামা তার বউয়ের কথায় চলে আসে। তোমরা দুজনে বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমাদের প্রতি অনেক খরচা হয়েছে, তোমাদের খরচা আমি উঠাতে পারবো না। আর কিন্তু আমরা কোথায় যাব? যেখানে খুশি যাও, আমি জানতে চাই না, কিন্তু এখান থেকে বেরিয়ে যাও। এই বাড়িতে আমার অনেক স্মৃতি রয়েছে, মায়ের ওই চাকু, ওই পুরনো বাড়ি। আপনি আমাকে এই বাড়ি ছাড়তে কেন বলছেন? এই নাও মায়ের পুরনো চাকু, নিয়ে যাও। আমরা এটার ব্যবহার করি না, আর পুরনো স্মৃতির সঙ্গে জীবনটা কাটিয়ে দিও। এখান থেকে বেরিয়ে যাও। বাবলির মা বাবলি রাত্রেই তাদের কাপড় চোপড় নিয়ে ওখান থেকে নিজের দেশে চলে যায়। মা, এখন আমরা কোথায় যাব? ছোট্টবেলায় আমার লীলা নামের একজন বান্ধবী ছিল। ওর শ্বশুরবাড়ি হয়তো 5 মিনিট দূরেই মিরপুরে আছে। ওর কাছেই যাব বাবা, কিন্তু জানি না ও আমাকে চিনতে পারবে কি না। অনেক সময় হয়ে গেছে। মা আর মেয়ে অর্ধেক রাত অবধি হাঁটতে থাকে। যখন ক্লান্ত হয়ে যায় তখন ওরা পাথরের কাছে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ওঠার পর বাবলি খুব জোরে খিদে পেল। মা, আমার খুব খিদে পেয়েছে। ঠিক আছে, ওই দেখ সামনে আমের গাছ আছে, ওর মধ্যে কাঁচা আম আছে, ওখান থেকে কিছু আম নিয়ে আয়। বাবলি গাছে উঠে কাঁচা আম ভেঙে নেয়। যখনই ও চাকু দিয়ে আম কাটতে লাগলো, আম সোনার হয়ে যায়। এটা কি হলো মা? মনে হয় তোমার মায়ের চাকুতে কিছু জাদু আছে। আমাদের কাছে সোনা তো চলে এলো, কিন্তু এই জায়গাটা থাকার উপযুক্ত নয়। আমাদেরকে মিরপুরই যেতে হবে। বাবলি আর ওর মা মিরপুর পৌঁছে সোনার বিক্রি করে দিল আর অনেক বড় বাড়ি কিনে নিল। বাবলির মা ওনার মেয়ের বিয়েও করিয়ে দিল, কিন্তু ও বাবলিকে শ্বশুর বাড়িতে পাঠায় না। বাবলির বর ঘর জামাই হয়ে ওদের বাড়িতেই থাকতে শুরু করলো। একদিন যখন বাবলির বান্ধবী লীলা নিজের বাড়িতে গিয়েছিল, তখন ও গ্রামের অন্যদেরকে বাবলি আর তার মায়ের ব্যাপারে বলে। বাবলির মা লীলার কথা শুনে খুব আশ্চর্য হলো। সেই রাতে অমন সিং বাড়ি ফিরল, তখন ওকে বলল, শুনলাম আপনি আপনার বোনকে চাকু দিয়েছিলেন, ওটা জাদুই চাকু ছিল, ওটা দিয়ে যে কোনো জিনিস কাটলে সোনার হয়ে যায়। আমাদের ভাগ্যটা খুবই খারাপ, এত ভালো চাকু আমরা ওদেরকে দিয়ে দিলাম। আরে তুমি চিন্তা করো না,
আমি ওই চাকুর কোনো পকে আমার নিজের ঘরে নিয়ে আসব। আমন সিং মায়ের জাদুই চাকুর মতোই আরেকটা চাকু বানাতে দিল। ও একটা ইঁদুর নিজের কাছে নিয়ে নিল আর একদিন বাবলির বাড়িতে পৌঁছে গেল। বাবলির মা সেদিন ঘরে একাই ছিল। রাম রাম বোন, আমি তোমার সঙ্গে যা কিছু করেছি তার জন্য আমি ক্ষমা চাইতে এসেছি। কোনো ব্যাপার না দাদা, এখন আমরা নিজেদের জীবনে খুব খুশি আছি। আমন সিং দেখল যে জাদুই চাকু পাশের একটা টেবিলেই রাখা ছিল। ও হঠাৎ করে নিজের পকেট থেকে ইঁদুর বার করলো আর এতক্ষণেই আমন সিং চাকু বদলে দিল। আরে 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 আমাকে ক্ষমা করে দিও। জানি না এটা আমার পকেটে কি করে চলে এলো, হয়তো রাস্তা কোথাও ভুলে গেছিলাম। আচ্ছা বোন, তাহলে আমি এখন আসছি। এইভাবে চালাকি করে আমন সিং জাদুই চাকু নিয়ে নিজের বাড়িতে পৌঁছে গেলেন। ও জাদুই চাকু দিয়ে অনেকগুলো সোনা বানানোর পরিকল্পনা করল। অনেকগুলো টাকা পেয়ে যাওয়ার পর আমন সিং এর ছেলে বিনোদ খারাপ হয়ে যায়। ওরা খুব তাড়াতাড়ি অনেক ধনী হয়ে ওঠে। ওরা জুয়ো, মদ আর ফালতু কাজে পয়সা লুটাতে শুরু করল। একদিন বিনোদ যখন বাড়ি ফিরল তখন আমন সিং ওকে বললেন, আরে বিনোদ, এটা তোমার বাড়ি আসার সময়? তুমি অনেক টাকা পয়সা নষ্ট করছো। একবার তোমার নিজের দিকে তাকিয়ে দেখো। যখন বাড়িতে সোনা দেওয়া চাকু আছে তাহলে টাকার কেন চিন্তা করব? দাও, চাকু আমাকে দাও, আমার অনেক সোনা চাই। তোমাকে চাকু দিতে পারবো না, কাল থেকে তুমি কোথাও যাবে না। বাবা, আমার সঙ্গে তর্ক করো না, চাকু আমাকে দিয়ে দাও। না দেব না। আমন সিং আর বিনোদ চাকুর জন্যে নিজেদের মধ্যেই ঝগড়া করতে লাগলো। ভুলে চাকু বিনোদের পেটে ঢুকে গেল। চাকু ঢুকতেই বিনোদ সোনায় পরিবর্তিত হয়। হে ভগবান, এটা কি হলো? জাদুর চাকু দিয়ে আমি আমার নিজের পায়ে কুড়ুল মারলাম। আমার একটাই ছেলে আমার হাত থেকে বেরিয়ে গেল, আর এখন এই সোনা দিয়ে আমি কি করব?